1997 অথবা 1995 থেকে জন্ম নেওয়া যে প্রজন্ম 2010 বা 2012 পর্যন্ত তাদেরকে বলা হয় জেন জেনারেশন বা জেন জেড। এই জেন জেড এর সময়কালের মধ্যে যারা পৃথিবীতে এসেছে তাদের জন্য অনেক অপরচুনিটি, অনেক সুযোগ, অনেক অপশন আছে। তারা দ্রুত শিখতে পারে, তারা স্মার্ট, তারা সবচেয়ে বেশি উদ্যমী। পাশাপাশি জেন জেড এর উদ্যমী এতগুলো সুযোগ সুবিধা থাকার পরেও দেখা যায় তারা উদ্বিগ্ন। এই উদ্বিগ্নতা কেন তাদের মধ্যে এই উদ্বিগ্নতা, সেটাই আজকে জানবো। বন্ধুরা অপেক্ষা করো। ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য স্যালুট, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তাহলে আজকে জানি যে জেন জেড কেন উদ্বিগ্ন বা এই উদ্বিগ্নতা থেকে সমাধানের উপায় কি। আজ আমি তোমাদেরকে বলবো সেই বড় 5টি সমস্যা এবং সমাধান থেকে উত্তরণের উপায়। 1 নম্বর সমস্যা, সোশ্যাল মিডিয়া কম্পারিজন। সারাদিন টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, রিলস এইসবে ঘাটাঘাটি করতে করতে নিজেকে মনে হয় আমি বোধহয় কিছু পারলাম না বা কিছু শিখতে পারলাম না বা আমার ভবিষ্যৎ কি হবে। তো এই সমস্যা থেকে সমাধানের উপায়, সপ্তাহে অন্তত একদিন সোশ্যাল মিডিয়া থেকে, ডিভাইস থেকে, ইনস্টাগ্রাম, রিলস, ফেসবুক এসব থেকে দূরে থাকা। তাহলে ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হবে এবং সম্ভাবনার দুয়ারগুলো খুলে যাবে, উদ্বিগ্নতা থাকবে না। পড়াশোনা এবং ক্যারিয়ারের প্রভাব। ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয় বেশি মার্কস পেতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, অমুকে ভালো রেজাল্ট করেছে, অমুকে ভালো মার্কস পেয়েছে, অমুকে ভালো চাকরি করে। আরেকজনের উদাহরণ, সেই উদাহরণ আমাদেরকে প্রেসার ক্রিয়েট করে। প্রেসার ক্রিয়েটের পর থেকে আমাদের কিছুটা হলেও উদ্বিগ্নতা জন্ম নেয়। এটা আস্তে আস্তে শিকড় বাকড় মেলে বড় হতে থাকে। এটা বড় হতে দেওয়া যাবে না। বেশি চাপ নয়। এগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে নিজের কাজের প্রতি মন দিতে হবে। তাহলে মার্কসও চলে আসবে, বেশি নাম্বারও চলে আসবে, ভালো ক্যারিয়ার চলে আসবে। দক্ষতার জন্য স্কিল শিখলে সেটাও দক্ষতা চলে আসবে। সমস্যা 3, আর্থিক অনিশ্চয়তা। ছোটবেলা থেকেই আর্থিক অনিশ্চয়তা, চাকরি বাকরি সমস্যা, পেশাগত অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, বিভিন্ন ধরনের যা কিছু আছে সেগুলো আমাদেরকে গ্রাস করে দিনের পর দিন। সেটা থেকে বেরিয়ে আসতে হবে। সেটা থেকে বেরিয়ে আসার জন্য নিজের স্কিল ডেভেলপ করতে হবে। পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। নিজের প্রতি নিজে সচেতন হতে হবে। সর্বোপরি নিজে সচেতন হলেই এগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব। উদ্বিগ্নতা আর থাকবে না। মানসিক চাপ এবং একাকিত্ব। জেন জেডের বন্ধুরা দিনের বেশিরভাগ সময় ডিভাইস নিয়ে থাকে, মোবাইল নিয়ে থাকে বা কম্পিউটার নিয়ে থাকে। তারা সোশ্যাল কানেকশন থেকে দূরে থাকে। পরিবারের সাথে ডিসকানেক্ট হতে থাকে দিনের পর দিন, বন্ধু বান্ধবের সাথে, এমনকি বাস্তবতার সাথেও তারা তাদের সম্পৃক্ততা থাকে। সমাধান হলো যে এসব থেকে দূরে থাকতে হবে। এসব থেকে দূরে থাকার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। কিভাবে নিজেকে দূরে রাখা যায়? বইয়ের সাথে সম্পর্ক রাখা যায়, সংবাদপত্রের সাথে সম্পর্ক রাখা যায়। আর পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তো আছেই। তাদের সাথে খুব সম্পৃক্ততা রাখলে একদিকে ডিসকানেক্ট হবে সোশ্যাল মিডিয়ার প্রভাব, আরেকদিকে কানেক্ট হবে সামাজিকতার সফলতা। 5 নম্বরে ভবিষ্যতের ভয়। জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, ইনস্টেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি, কেরিয়ার দক্ষতা, আত্মবিশ্বাস সবকিছু মিলে জেন জেড একটা ভয়ের মধ্যে থাকে। এই ভয় থেকে উত্তরণের জন্য তাদেরকে প্রিপেয়ার হতে হবে। নিজেদেরকে প্রিপেয়ার রাখতে হয় জলবায়ু পরিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক অনিশ্চয়তার সাথে কিভাবে নিজেদেরকে তৈরি করা যায়। তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্বন্ধে তারা যদি সজাগ সচেতন থাকে তাহলেই সম্ভব। সবচেয়ে ভালো খবর হলো জেন জেড আগে থেকেই উদ্বিগ্ন। আগে থেকে উদ্বিগ্ন হওয়ার কারণে তারা প্রিপারেশনটা নেওয়ার সুযোগ পাচ্ছে। আগে থাকতেই যদি আমি জানি যে আমার এই সমস্যা আসতে পারে, তো সমাধানের পথটা আমি নিজেই খুঁজে বের করতে হবে। তো জেন জেড এর বন্ধুরা স্মার্ট, তারা ডাইনামিক, তারা ভবিষ্যৎ সম্পর্কে সচেতন, কেরিয়ার সম্বন্ধে যেমন ফিনান্সিয়াল ফ্রিডম সম্বন্ধে, তারপরে সামাজিক অবস্থান সম্বন্ধে সবকিছু সম্বন্ধে তারা যথেষ্ট
সচেতন। এই সচেতনতাই তাদের জন্য একটা পজিটিভ দিক। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা যতটুকু জানতে পারলে, যতটুকু বুঝতে পারলে, এটার সাথে তুমি কানেক্ট হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও। যারা এখন পর্যন্ত বুঝতে পারোনি, তারা সজাগ সচেতন হয়ে যাও। তো এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্টস লিখে দাও। তুমি এরপরে কি চাও, বা কোন টপিকটা তোমার জন্য দরকার, বা কোন বিষয়ে মোটিভেশন তোমার দরকার, ইন্সপিরেশন দরকার। আর যারা সাবস্ক্রাইব করনি, তাদেরকে আবার রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করে নাও। কারণ তোমাদের জন্যই এই প্রচেষ্টা। তোমরা যদি সাথে না থাকো, তাহলে কাকে এই কথাগুলো বলবো? তোমাদের দিনগুলো আরো সুন্দর হোক, সামনের দিনগুলো আরো সম্ভাবনাময় হোক, সামনের দিনগুলো আরো সুন্দর, আরো ভালো হোক। তোমাদের জন্য শুভকামনা রইলো, প্রত্যাশা রইলো আগামীতে তোমরা সেভাবেই তৈরি হবে, সেভাবেই তোমাদেরকে তৈরি হতে হবে, যেটা তোমাদের সার্ভাইভালের জন্য খুব দরকার। বন্ধুরা, ভালো থেকো। আসসালামু আলাইকুম।